প্রথম দিন মুখার্জি বাড়িতে ঢুকেই বৈদেহী মুখার্জি আর মেহেন্দিকে শায়েস্তা করে ফেলল দুর্গা। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে আমরা দেখতে পাবো যে দুর্গা স্বয়ম্ভু মুখার্জি আর জগদ্ধাত্রী মুখার্জি নিয়ে মুখার্জি বাড়িতে প্রবেশ করার জন্য হাজির হয়। দুর্গাকে দেখা মাত্রই রাজনাথ বলতে থাকে, এই কে কোথায় আছিস, বরণ ডালাটা নিয়ে আয়। কৌশিকীও কাজের মেয়েটাকে বলে, এই শিরিন যা বরণ ডালাটা নিয়ে আয়। তখনই দেখা যায় দুর্গা আটকে দেয় আর বলে, এই থাম থাম, আমার ওই ঠাম্মাটা আছে না, ঠাম্মাটাকে ডাক দে। এই ঠাম্মা বলে ডাক দেয় বৈদেহী মুখার্জিকে দুর্গা। আর বৈদেহী মুখার্জি আর চোখে তার দিকে তাকায়, বলে এই কেমন করে কথা বলে। তখনই দুর্গা বলে, এই আপনি আমাকে বরণ করছেন না কেন, আমাকে বরণ করুন, আমি তো এই বাড়িরই মেয়ে। বৈদেহী মুখার্জি বলে, আমি পারবো না। তখনই দুর্গা বলে, পারবেন না? জানেন আমি কি করব? আমি আপনাকে কোলে তুলে নিয়ে এখানে এসে তারপরে আপনাকে দিয়ে বরণ করাবো, বুঝতে পেরেছেন? আর যদি তাও না করেন তাহলে কিন্তু আপনাকে ঝিঙ্কুলুলু করে দিব। ওইদিকে সবাই তাকিয়ে আছে দুর্গা মুখার্জির দিকে। সবাই তাকাচ্ছে আর বলছে, এ তো দেখতে অবিকল দেখতে জগদ্ধাত্রী মুখার্জির মতো। সবাই এক এক করে এ কথাটাই বলছে। আর তার মুখের কথা শুনে দেখা যায় পৃথা বলে, এ তো রকের ভাষায় কথা বলছে, মানে এই ভাষাগুলো তো রকের ভাষা, তুমি এভাবে করে কেন কথা বলছো? তখন দুর্গা বলে, আরে আমি এভাবে কথা বলবো না তো কীভাবে কথা বলবো? আমি তো বড় হয়েছি এতিমখানায়, তো আমি রকের ছেলে মেয়েদের সাথে আড্ডা মেরেছি, আমার কথাবার্তা তো এমনটাই হবে, তাই না? সমরেশ বলতে থাকে, হ্যাঁ তোমার কথাবার্তাগুলো একটু কেমন যেন। দুর্গা বলে, হ্যাঁ কাকাবাবু আমার কথাবার্তা এমনই। আচ্ছা যাই হোক, এবার আমাকে বরণটা করে ফেলো। বৈদেহী মুখার্জি কিছুতেই বরণ করার জন্য রাজি হয় না। তারপরেই দেখা যায় দুর্গা বলতে থাকে মেহেন্দিকে, এই ফুলটুসি মাসি এদিকে আসো। মেহেন্দি বলে, এই একদম বেয়াদবি করবে না, ঠিক করে কথা বলো, বুঝেছ? তোমার সাথে আমি এইভাবে কথা বলাটা আশা করিনি। দুর্গা বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক করে কথা বলবো, তুমি এইদিকে আসো। তারপরই প্রীতিকেও ডাক দেয় দুর্গা। তিনজনকে একসাথে করে তারপর বরণডালাটা সামনে আনায় তাকে দিয়ে। তারপরেই তার হাতে নিয়ে দেখা যায় দুর্গা তার মা জগদ্ধাত্রীকে বরণ করে বাড়িতে আনে। তারপরেই তার মায়ের হাত ধরে দুর্গা তাকে নিজেকেই বরণ করায়। এরপর দেখা যায় ওইদিকে উৎসব মেহেন্দিকে ফোন করেছে। মেহেন্দিকে ফোন করলে মেহেন্দি বলে, শোনো কি হয়েছে, বাড়িতে কিন্তু দুর্গা এসেছে। উৎসব বলে, দুর্গা? দুর্গা এসেছে মানেটা কি? আরে দুর্গা কোথা থেকে আসবে? হ্যাঁ দুর্গা কোথা থেকে আসবে? মেহেন্দি বলে, হ্যাঁ এসেছে, দুর্গা এসেছে। উৎসব বলে, জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী কি বেঁচে আছে? মেহেন্দি বলে, হ্যাঁ জগদ্ধাত্রী বেঁচে আছে, কিন্তু তোমার মরণের ঘণ্টাটা বেজে গেছে। উৎসব বলে, মেহেন্দি ঠিক করে কথা বলো। মেহেন্দি বলে, হ্যাঁ তোমাকে আমি যেটা বলছি তুমি মন দিয়ে শোনো। তুমি এখন বাড়িতে আসবে না, আমি তোমাকে সময় সুযোগ করে বলবো তুমি কখন বাড়িতে আসবে, তুমি ঠিক সেই সময়টাই বাড়িতে আসবে। তারপরে দেখা যায় বৈদেহী মুখার্জি মেহেন্দি থেকে ফোনটা হাতে নিয়ে বলে, উৎসব শোন, তুই তো সবটাই শুনেছিস, দুর্গা নামের একটা মেয়ে এসেছে, পুরো দেখতে অবিকল জগদ্ধাত্রীর মতো, সবটাই তো তোকে মেহেন্দি বলেছে। এখন তুই কিছুতেই বাড়িতে আসিস না, কারণ এখন বাড়িতে রয়েছে জগদ্ধাত্রী, কৌশিকী, রাজনাথ, দুর্গা, ওরা সবাই তোকে ঠিক ধরে ফেলবে। আর কৌশিকী তো ভালো করেই জানে যে তুই কী অন্যায়টা করেছিস, তাই তুই এখন আর বাড়িতে আসিস না। ওইদিকে পেছন থেকে তাদের এই কথাগুলো কিছুটা শুনতে পায় প্রীতি। আর প্রীতি এসে জিজ্ঞেস করে, তোমরা কাকে ফোন করেছো, কী কথা বলছো? বৈদেহী বলে, এই না দুর্গা এসেছে আর কি, তাই আর কি একজনকে বলছিলাম। প্রীতি বলে, আমার মনে হয় কিছু একটা ঘটেছে, কারণ জগদ্ধাত্রী বাড়িতে ছিল না আর উৎসবও ছিল না, আমার মনে হয় তোমরা কিছু একটা আড়াল করছো। মেহেন্দি বলে, না আমি কিছুই আড়াল করছি না। ওইদিকে দেখা যায় রাজনাথ আবার বৈদেহীকে ডেকে নিয়ে যায়, বলে, দুর্গা তোমাকে ডেকেছে, বলেছে দুর্গার জন্য তোমাকে রান্না করার জন্য। বৈদেহী বলে, আমি দুর্গার জন্য রান্না করব কেন, আমি ওর বাবার চাকর নাকি? তখন রাজনাথ বলে, না না তুমি তোর বাবার চাকর না, তুমি তো ওর চাকর। বৈদেহী বলে, তা কি খেতে চেয়েছে ও? রাজনাথ বলে, ও খেতে চেয়েছে কচু বাটা। একথা শুনে তো বৈদেহী পুরোই চেতে যায়, সে বলে, কচু বাটা? আমি ঘেন্না করি এসব। তখনই রাজনাথ বলে, তুমি ঘেন্না করো তো কী হয়েছে, খেতে তো চেয়েছে দুর্গা, তুমি দুর্গার জন্য বানাবে, ঠিক আছে? দুর্গা যা যা বলবে তুমি তাই তাই রান্না করে দেবে, ও তো তোমার নাতনি তাই না, আর তুমি ওর ঠাম্মি, তাই তোমাকে তো এগুলা করতেই হবে। আর যদি না করো তাহলে তো শুনেছো ও কি বলেছে,
পে দিয়ে পোর্টল্যান্ড করে দিবে, না হয় কেলিয়ে দিবে। এই কথা শুনে একটু ভয় পেয়ে যায় বৈদেহী। তারপরে দেখা যায় বৈদেহী উপরে চলে যেতে নিলে চাঁদু বলে, বৌদি ভাই আপনি উপরে যায়েন না, কারণ দেখছেন তো কী ধরনের মেয়ে। এই মেয়ে কিন্তু ঠিকই আপনাকে দিয়ে রান্না করে ছাড়বে, তাই আপনি ভালো করে রান্নাটা করেই যান, সেটাই সবচেয়ে ভালো হবে। তখনই বৈদেহী বলে, চাঁদু তুমি এসব কি বলছো? বলে, হ্যাঁ ঠিক বলছি। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে পাবেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে।